আশা করছি সবাই ভালো আছেন। আজ আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। এনটিআরসি অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আজকে 2রা আষাঢ় 1432 বঙ্গাব্দ 16 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে তারা 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ আমরা দেখব কতগুলো পদ রয়েছে এবং পদগুলোতে কিভাবে আবেদন করব তার বিস্তারিত। তো চলুক কথা না বাড়িয়ে আমরা মূল ভিতরে প্রবেশ করি। দেখুন, প্রথম পদের নাম হচ্ছে, এখানে আছে স্কুল ও কলেজ। স্কুল ও কলেজের জন্য পদ সংখ্যা 46,221টি, 46,211টি। মাদ্রাসা সবগুলো এমপিওভুক্ত প্রতিষ্ঠান, এখানে পদ সংখ্যা 53,501টি। কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, পদ সংখ্যা 1,110টি, মোট 1,822টি পদ। বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দর্শক, এত বড় সার্কুলার বাংলাদেশের সৃষ্টির বয়সে হয়নি। যাদের যোগ্যতা আছে আশা করছি আবেদন করলে তাদের চাকরি হয়ে যাবে। আবেদন শুরু হবে এই যে 22 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে। আবেদন করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, http/তারপর দেখেন ngi.teitok.com.body এই ঠিকানা প্রবেশ করে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন যোগ্যতা কি? সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে। এনটিআরসি কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকায় অন্তর্ভুক্ত ও বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা 2006 সংশোধিত 2015 এর বিধি 10-1 মোতাবেক বৈধ নিবন্ধন সনদধারী হতে হবে। গ নম্বরে বলা হচ্ছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ হতে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষা যোগ্যতা সম্পন্ন হতে হবে। কাম্য শিক্ষা যোগ্যতার বিবরণ এনটিআরসি এর ওয়েবসাইটে 6ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে পাওয়া যাবে। তারপরে দেখেন দর্শক, আবেদনের বয়সের কথা বলা হচ্ছে। আবেদনের বয়স, আবেদনকারীর বয়স 4 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে 35 বছর বা তার কম হতে হবে। 35 বছরের বেশি হলে তারা আবেদন করতে পারবে না। নিবন্ধন সনদের মেয়াদ, শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষা চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ হতে 3 বছরের মধ্যে হতে হবে। যারা পূর্বে পাশ করেছেন কিন্তু 3 বছর পের হয়ে গেছে তারা কিন্তু আবেদন করতে পারবেন না। প্রত্যেক আবেদনকারীর ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন সনদ প্রাপ্ত হলেও একই পর্যায়ে একটি মাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ 40টি শিক্ষা প্রতিষ্ঠানের চয়েস দিতে পারবেন। উক্ত চয়েসের ভিত্তিতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে তাকে অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার্স অপশন নামক বক্সে ইয়েসে ক্লিক করতে হবে। অথবা কোনো প্রার্থী যদি চয়েস বহির্ভূত কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে। ইয়েস ক্লিক করলে 3টি অপশন পাওয়া যাবে, জেনারেল, মাদ্রাসা এবং টেকনিক্যাল। প্রার্থী তার শিক্ষার যোগ্যতা অনুযায়ী 3টি অপশনের যে কোনো একটি অথবা 2টি অথবা 3টি প্রদান করতে পারবে। 3টি অপশনের মধ্যে একাধিক অপশন পছন্দ করার ক্ষেত্রে প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে। 8 নম্বর হচ্ছে, প্রার্থীর আবেদনে চয়েসের প্রেক্ষিতে প্রার্থীর পদভিত্তিক মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী ফলাফল প্রসেস করা হবে। যদি কোনো প্রার্থী তার চয়েস অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে নির্ধারিত না হন
এবং তিনি যদি আদার অপশান ইয়েস ক্লিক করে থাকেন, সেক্ষেত্রে শূন্যপত্তার সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করে দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনের নিমিত্ত ফলাফল প্রসেস করা হবে। কোনো প্রার্থীর যদি স্কুল কলেজ উভয় পর্যায়ে সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ের পদে আবেদন করেন, তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে বিবেচনা না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্ধারিত হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে না। এই পর্যায়ে একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত 1000 টাকা ফি প্রদান করতে হবে। নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষায় আবেদনের প্রার্থীর ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফর্মে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ফি জমা দেওয়ার সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেড এর অর্থাৎ ngi.teletalk.com.bd ওয়েবসাইটে স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হবে। পুলিশ ভেরিফিকেশন ফর্ম প্রত্যেক প্রার্থীকেই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে সময় পুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে, নতুবা তার আবেদন ফর্মটি বাতিল বলে গণ্য হবে। ইন্ডেক্সধারী শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের স্মারক এত 25/2024 মূলে জারিকৃত পরিপত্রের 7 নং অনুচ্ছেদ মোতাবেক কর্মরত শিক্ষকগণের ইন্ডেক্সধারী ক্ষেত্রে সহপদে নিয়োগ সুপারিশের পুনরাবেদন বিবেচনা করা হবে না। তবে কর্মরত পদ ব্যতীত অন্য কোনো উচ্চতর বা নিম্নতর পদের জন্য এনটিআরসি এর প্রত্যয়নপত্র থাকলে ইন্ডেক্সধারী শিক্ষকগণ উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন। আরও কিছু নিয়ম আছে, আমরা সবগুলো নিয়মই পড়ে নেব। যেহেতু আমার ভিডিওটি বড় হচ্ছে, যার কারণে আমি কিছুটা কাটছাট করে পড়ছি। আবেদন ফর্ম পূরণের সময় প্রার্থীকে তার নিজস্ব মোবাইল নম্বর এবং সচল ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। আবেদন ফর্মটি অ্যাপ্লিকেশন পূরণের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। ফর্ম পূরণ শেষে একবার আবেদনপত্র সাবমিট হয়ে গেলে তা কোনোভাবে সংশোধনের সুযোগ থাকবে না। সকল আবেদনকারী নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর আবেদনকারীকে স্ব উদ্যোগে দাখিলকৃত আবেদনের অ্যাপ্লিক্যান্ট কপিটি প্রিন্ট করে সংগ্রহ করতে হবে। আবেদন ফি প্রদানের তারিখ, সময়, অ্যাপ্লিকেশন ফর্ম এর ফি জমা প্রদান শুরুর তারিখ, সময় 22 জুন 2025 দুপুর 12 ঘটিকা, শেষ তারিখ ও সময় পর্যন্ত অপেক্ষা না করে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে ফি জমা করতে হবে। অ্যাপ্লিকেশন জমা প্রদানের শেষ তারিখ 10 জুলাই 2025 দিবাগত রাত 12টা পর্যন্ত। যে সকল প্রার্থী শেষ সময় আবেদন করবেন, আপনার আইডি পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারবেন না, তাদেরকে আগামী 13 জুলাই 2025 তারিখ দিবাগত রাত 12টা পর্যন্ত SMS এর মাধ্যমে ফি প্রদান সুযোগ দেওয়া হবে। প্রাপ্ত আবেদনসমূহ শূন্য পদের চাহিদা অনুযায়ী প্রতিটি পদের বিপরীতে প্রার্থীদের পছন্দ ও মেধার ভিত্তিতে একজন করে প্রার্থী নির্বাচন করা হবে এবং প্রার্থী ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করা হবে। জি দর্শক, আমি মোটামুটি সবগুলোই পড়ে নিলাম। আশা করছি আপনার নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি করবেন এবং কাঙ্ক্ষিত চাকরিটি অবশ্যই আপনারা উঠে নেবেন। এত সুন্দর সুযোগ, এত বড় বিজ্ঞপ্তি আর কখনোই হয় নাই। তাই আপনার যার যোগ্যতা আছে অবশ্যই আবেদনটি করে নেবেন নির্ধারিত টাইমের মধ্যে। আবেদন করতে গিয়ে যদি আপনারা কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি আপনাদেরকে অবশ্যই সার্বিকভাবে সহায়তার চেষ্টা করব। আজ এতটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।